তাতে কি হয়েছে? সেদিনটাতে ওরা এসে প্রথমে দরজায় ধাক্কা মারে। ধাক্কা মারার পরে ২-৩টা ধাক্কা মারার পরে আমি বললাম, কে কে কী হয়েছে? তো ওরা বললো বাইরে বাইরে বেরোতে, মানে গেট খুলতে বললো। তো আমি বললাম, যা বলার ওখান থেকে বলুন, শুনতে পাচ্ছি। তো ও বলছে, না তুই গেটটা খোল, তোর সাথে কথা আছে। এবার সেখানে আমার স্বামী বলছে, ওরা তো গেটে লাথি ফাথি মারছিল। এবার আমার স্বামী বলছে যে, স্যার আমি কালকে পুলিশ ক্যাম্পে গিয়ে দেখা করে আসছি, ক্যাম্পে গিয়ে দেখা করে আসবো, যা বলার আমাকে সকালে বলবো। সকালেও এই মতো বলতে থাকে। ওরা তো শুনছে না, ওরা গেট ধাক্কাতেই থাকে। গেট ধাক্কাতে ধাক্কাতে যখন মানে আর কি পুলিশের পোশাক পরা ছিল, দুষ্কৃতীও ছিল, পুলিশও ছিল। হ্যাঁ, সবার মুখে কিন্তু কালো আর কি কাপড় দিয়ে মুখ সব ঢাকা ছিল। হ্যাঁ, এবার কারা ফেলে দিয়েছিল বাচ্চাটা? জানলা ভেঙে বাচ্চা অন্ধকারের ভিতরে তো ছিল আর কি। এবার দুষ্কৃতীরাও তো পুলিশের ড্রেস পরে এসেছিল, সেই দিক দিয়ে কারা ফেলেছে বলতে পারবো না, কিন্তু বাইরে যারা ছিল মানে ওরাই আর কি হাতাহাতি করছিল, হাত টানাটানি করছিল, এর মতো বাচ্চাটাকে ফেলে দেয়। এরকম করলো কেন? আমরা বিজেপি পার্টি করি, এটা প্রথম। তোর স্বামী কোথায় আছে? আমার স্বামী বাড়িতে নেই, স্বামী বাড়ি থেকে চলে গেছে। মানে নতুন করে তো পুলিশ মোতায়েন করা হয়েছে আপনার বাড়িতে। হ্যাঁ, কি বলবো, আমি যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছি সেখানে ভরসা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। পুলিশ কি বলে এসে? পুলিশ এসে বললো যে আমরা আজকে থেকে এখানে ডিউটিতে থাকবো। কি চাইছেন আপনি আপনাকে? আমি আমি আর কি, আমি তো সারাদিন মানে সারা রাত ভয়ের ভিতরে থাকি, সেখানে যদি আমি একটু এদের থেকে সাহায্য পাই আমার খুব ভালো হয়। শিশু সুরক্ষা কমিটিকে জানিয়েছিলেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? কি চাইছেন? যে শিবু হাজরা, ইয়ে শাহজাহান, শেখ শাহজাহান আর উত্তম সর্দার, তারপরে আমাদের এখানে সত্যজিৎ সানাল, এদেরকে অ্যারেস্ট করার জন্য আমাদেরও বিশেষ করে প্রোটেকশন নেওয়ার জন্য বলছি যে আপনারা এই প্রোটেকশনটা নেন, যে ওদেরকে যাতে জেল হাজতের মধ্যে থাকতে পারেন। তা না তো আমাদের এখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। এর পূর্বে আগে একবার ওই সত্যজিৎ আমাদের এখান থেকে বিতাড়িত করে। যে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ, এটা নিয়ে কি বলবেন? ধর্ষণের মামলাতে আমরাও তো বলছি, আমরাও তো নারী, তা আমরা কি বলবো যে ধর্ষণের মামলাতে আমরা রাজি থাকবো না? আমরা তো বলছি যে ভালো কাজ করেছে পুলিশ। এটা কি ভালো কাজ করেছে মামলা রুজু করে? হ্যাঁ, এটা কি ভালো হয়েছে? যে নারীদের পক্ষে থেকে যেটা বলছি, যে মেয়েদেরকে মানিজ্যদের জন্য যদি পুলিশের মামলা করে যদি তাদেরকে ধরা হয়, ধর্ষণের জন্য তাদেরকে ধরে আটক করা হয়, তাহলে মেয়েদের পক্ষে ভালো হয়, মেয়েরা সাধারণতভাবে সুস্থভাবে চলতে পারবে। আপনার নাম?